নতুন মায়েদের জন্য কমন একটি বিড়ম্বনা, ব্রেস্টফিডিং কিভাবে করাবেন, কতক্ষণ পরপর করাবেন, কতটুকু করাবেন, কিভাবে বুঝবেন আপনার সন্তান বুকের দুধ পাচ্ছে। প্রথমত, বাচ্চা পেটে আসার পরে আপনি নিয়ত করেন, ইচ্ছা করেন যথাসম্ভব বাচ্চাকে 2 বছর পর্যন্ত ব্রেস্টফিডিং করাবেন। মায়ের এই ইচ্ছা ব্রেস্টফিডিং এর ফ্লোকে অনেকাংশেই বাড়ায় দেয়। দ্বিতীয়ত, জন্মের পরে মা হিসেবে যত দ্রুত সম্ভব একটু হাঁটাহাঁটি করুন, সকালে বাচ্চাকে নিয়ে একটু রোদে হাঁটুন, কায়িক পরিশ্রম করুন। মায়েরা ডেলিভারি বা সিজারের পরে কম নাড়াচাড়া থেকে বুকের দুধ নামতে সময় বেশি লাগে। এছাড়া যে খাবারগুলো ট্র্যাডিশনালি বুকের দুধ বাড়ানোর জন্য পরিচিত সেই খাবারগুলো খেতে পারেন, বিশেষ করে ঘি, মধু, কালোজিরা, লাউ সহ বিভিন্ন ধরনের সবজি, মৌসুমী ফলমূল। আপনার বুকের দুধের পরিমাণ বাড়ার জন্য মা হিসেবে কায়িক পরিশ্রম এবং পর্যাপ্ত পরিমিত খাবারের পাশাপাশি পূর্ণ বিশ্রাম জরুরি। বিশেষ করে দুশ্চিন্তা, রাতে ঘুম কম হলে মা হিসেবে আপনার বাচ্চাকে বুকের দুধ কম ফ্লোতে খাওয়াতে হবে। আপনার সন্তানকে বুকের সাথে মিলিয়ে নেবেন, বডি এবং মাথাটা সোজা করে ধরবেন। নিপেলের চারপাশে যে কালো অংশ, যেটাকে মেডিকেল সায়েন্সে অ্যারিওলা বলা হয়, বাচ্চার জিহ্বায় নিপেলটা লাগানোর পরে কয়েকবার বড় করে বাচ্চা হা করবে, তখন কালো অংশটা বাচ্চার মুখে দেওয়ার চেষ্টা করুন। বাচ্চা ধীরে ধীরে ঢোক গিলে যদি খায়, সেটি ঠিকমতো বুকের দুধ পাচ্ছে এর একটা লক্ষণ। পাশাপাশি 24 ঘন্টায় 5 থেকে 6 বার কমপক্ষে প্রস্রাব হওয়া, এটিও ঠিকঠাক মতো বুকের দুধ পাচ্ছে এর লক্ষণ। এছাড়া প্রতি মাসে নিয়মিত বিরতিতে ওজন বাড়বে, এটিও বুকের দুধ ঠিকমতো পাচ্ছে এর লক্ষণ। অনেকের ধারণা বাচ্চা কান্নাকাটি করতেছে মানে ক্ষুধায় কান্না করতেছে। না, বাচ্চা চুলকানি হইলে কান্না করে, বাচ্চার গায়ে র্যাশ হইলে কান্না করে, নাক বন্ধ থাকলে কান্না করে, ব্যথা পেলে কান্না করে, মাথা ঘামলে কান্না করে। কান্না মানে ক্ষুধার জন্য না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বুকের দুধ খাওয়ানোর সময় কিছুক্ষণ পরে পরে যদি আপনি পাশ চেঞ্জ করেন, তখন পাতলা দুধগুলো পায়, যার কারণে বাচ্চা বেশি বেশি প্রস্রাব করবে, 3-4 দিন পর পর পায়খানা করবে, অনেক মুচড়াবে, অনেক কান্নাকাটি করবে, পেট ফাঁপা থাকবে, বমি করবে। সেজন্য পরের দুধগুলো বা হাইন্ড মিল্ক পাওয়ার জন্য দীর্ঘ সময় এক পাশ থেকে বাচ্চাকে খাওয়াবেন। যখন আপনার মনে হবে একটা পাশ খালি হয়েছে, তখন আপনি অন্য পাশে যাবেন। সেই পর্যন্ত যতবারই কান্না করবে এক পাশ থেকেই সাক করানোর চেষ্টা করেন। মা হিসেবে, বিশেষ করে নতুন মা হিসেবে আপনি জানুন, আপনি মেনে চলুন, কষ্ট কমে যাবে আপনার সন্তানের। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।